Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. এ মাটির মানুষ যুদ্ধ করেছে অস্ত্র হাতে, লড়েছে বুকের রক্ত দিয়ে। সেই লড়াইয়ের সেনানায়ক শহীদ জিয়াউর রহমান, যিনি শেখালেন স্বাধীনতা মানে আত্মমর্যাদা, গণতন্ত্র মানে মানুষের অধিকার। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। তার অমর আদর্শ থেকেই জন্ম নেয় জিসাস। 1992 সালের 27 সেপ্টেম্বর জিসাস কেবল একটি সংগঠন নয়, এটি এক সাংস্কৃতিক বিপ্লব। জিসাস প্রতিষ্ঠিত হয়েছিল এক প্রতিজ্ঞা নিয়ে, শহীদ জিয়ার আদর্শকে শিল্প সংস্কৃতির মঞ্চে ছড়িয়ে দিতে। আই কোন নিয়ামত চাই না, আই কোন গুনাহ করি না, আমরা ডরাই না। গান, কবিতা, নাটক, আবৃত্তির মাধ্যমে মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে দিতে আর জাতিকে শেখাতে সংস্কৃতি মানেই স্বাধীনতার আত্মা। জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশেম রানা, যিনি বিশ্বাস করতেন সংস্কৃতি হল শক্তির অগ্নিশিখা, যা নাটক, গান, কবিতা ও শিল্পের প্রতিটি রূপে স্বাধীনতার ভাষা হয়ে ওঠে। জিসাস কেবল একটি সাংস্কৃতিক সংগঠনই নয়, এটি গণতন্ত্রের রক্ষা কবচ, মানুষের আশা এবং অদম্য শক্তির প্রতীক। আবুল হাশেম রানার প্রেরণায় নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল। তাঁদের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে জিসাস থেমে থাকেনি, বরং আরো শক্তিশালী হয়ে উঠেছে। তারা দেখিয়েছেন সংস্কৃতি ও গণতন্ত্রের জন্য দাঁড়াতে হয় দৃঢ়, সাহসী ও একজোট হয়ে। 3 দশকের পথ চলায় জিসাস কখনো মাথা নত করেনি। যখন আদালত অন্যায়ে নত হয়েছে, সংসদ হয়েছে অকার্যকর, যখন লুট হয়েছে ব্যাংক, ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা, তখন জিসাস গেয়েছে জনগণের গান, শুনিয়েছে প্রতিরোধের কবিতা। শোনো 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 বলছি এক বীর সেনার গল্প, স্বপ্ন ছিল বড় বড়, তার জীবন ছিল অল্প। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র যত গভীর হয়েছে, জিসাস তত দৃঢ় কণ্ঠে বলেছে, এই দেশ শহীদের রক্তে গড়া, স্বৈর শাসকের খেলাঘর নয়। জিসাস শিল্পীদের হাতের তুলি, গলার গান, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। নাটকের সংলাপ, সবকিছু মিলিয়েই হয়ে উঠেছে গণতন্ত্রের আগুন। মন্ত্রী আসবে, তাতে পুষ্কুনিতে মাথা ভাসিয়ে বসে থাকার কি হলো? সেটা আমি কেমনে কব? আপনাদের পরিচয়? আমি মন্ত্রী। মন্ত্রী তাহলে কয় কি? জিসাস কেবল একটি সংগঠনই নয়, এটি এক সাংস্কৃতিক আন্দোলন, যা প্রমাণ করেছে গানও হতে পারে অস্ত্র, কবিতাও হতে পারে বিপ্লব। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। তরুণরা যখন পথ হারিয়েছে, জিসাস তাদের শিখিয়েছে দেশপ্রেমের পাঠ। মায়েরা যখন কাঁদছে দুঃখে, জিসাস তাদের শোনালো আশা জাগানিয়া গান। আর জাতি যখন স্বাধীনতার স্বপ্ন হারাতে বসেছে, জিসাস তাদের মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, হার মানার জন্য নয়। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। জিসাস সভাপতি
রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে জিসাস দেশের প্রতিটি কোণে গণতন্ত্রের আলো পৌঁছে দিয়েছে। 1992 থেকে আজও এ পথ শুধু সংগ্রামের, ত্যাগের আর বিজয়ের। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার, শহীদ জিয়ার স্বপ্নকে আমরা নতুন প্রজন্মের হৃদয়ে জাগিয়ে তুলব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের পাশে থাকব। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গর্ব এক স্বাধীন, গণতান্ত্রিক ও সংস্কৃতিমুখর বাংলাদেশ। কারণ আমরা জানি, সংস্কৃতি যখন জাগে, জাতি তখন অমর হয়। গণতন্ত্র যখন জিতে যায়, বাংলাদেশ তখন মাথা তুলে দাঁড়ায়। জিসাস, সংস্কৃতির শিখা, গণতন্ত্রের পথের যোদ্ধা আর শহীদ জিয়ার আদর্শের অমর কণ্ঠস্বর। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস।